এ মাসে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলার রায় হতে পারে। এর মধ্যেই ৬টি মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছরে বিচারাধীন আছে ২৬টি মামলা। এছাড়া তদন্ত সম্পন্ন ৪০টি এবং ১০৯টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এসব মামলার বিচারেও আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর জোর দিয়েছে প্রসিকিউশন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় ১.৫ দশক শাসন করা আওয়ামী লীগ সরকারের। জাতিসংঘের এক তথ্য অনুযায়ী রক্তের ওপর দাঁড়ানো গণ অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্ট মাসে প্রাণ ঝরে প্রায় ১৪০০ মানুষের। শহীদের কাতারে নাম লেখান আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম আকরামরা। প্রসিকিউশন জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। ৪০টির মতো মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং ১০৯টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। এছাড়া প্রায় ৫৯০টি অভিযোগ জমা পড়েছে, যা পর্যায়ক্রমে যাচাই বাছাই করা হচ্ছে। অগাস্ট মাসে ওবায়দুল কাদের সহ ৭ আসামি ও মাহবুব-উল আলম হানিফের মামলা সহ রায় হতে পারে যাত্রাবাড়ীর শহীদ তাইম হত্যা মামলারও। জুলাই অভ্যুত্থানে যত মানুষ হতাহতের ঘটনা ঘটেছে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর ইনভেস্টিগেশন আমরা দ্রুত গতিতে শেষ করে যাতে আগামী ১ বছরের মধ্যে বিচারও প্রায় শেষ হয়ে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটার বিষয়ে আমরা বিশেষভাবে কাজ করছি। প্রতি মাসে আমাদের এখন কোনো না কোনো মামলার একটা জাজমেন্টের পর্যায়ে দেখবেন আপনারা, জাজমেন্ট হবে। প্রসিকিউশন জানায়, ২০২৪ সালে পুনর্গঠন হওয়ার পর এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ৬টি মামলার রায় হয়েছে। এর মধ্যে চানখারপুল ও আশুলিয়ায় ১২ জনকে হত্যার পর লাশ পোড়ানোর অপরাধে পতিত সরকার প্রধান শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনকে মৃত্যুদণ্ড, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ অপর একজনকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দেয় সংস্থাটি। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও সবচেয়ে আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় তাকে গুলি করা এএসআই আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড ও বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। সম্প্রতি রামপুরায় ১ জনকে গুলি ও ২ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের মৃত্যুদণ্ড ও ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার সংখ্যা ও তদন্তের পরিধি বাড়লে ভবিষ্যতে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন পড়বে বলে মনে করেন চিফ প্রসিকিউটর। আমাদের প্রসিকিউশনের সংখ্যা বাড়াতে হবে, ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তাদের সংখ্যা বাড়াইতে হবে এবং সঙ্গত কারণে আমাদের ট্রাইব্যুনালের সংখ্যাও হয়তো একসময় প্রয়োজন হতে পারে আরও বাড়ানো। সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠেই কাজ করছি। কমিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের ইনভেস্টিগেশন এবং বিচারে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা এরকম ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের বিচারক আইনজীবীদের অবাধ সুযোগ দেয়া হলে গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পাশাপাশি আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়, তো সেই দৃষ্টিকোণ থেকে এইটাও কিন্তু সেই আন্তর্জাতিক মানের হবে, এটা আমাদের একটা এক্সপেকটেশন। আন্তর্জাতিক অ্যাকসেপ্টেবিলিটিটা হয়তো আরও বৃদ্ধি পেতে পারত যদি ১ জন অথবা ২ জন আন্তর্জাতিক বিচারক এখানে রাখা হতো। আগামী ১ বছরের মধ্যে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো শেষ করতে চায় প্রসিকিউশন। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা।